গুড মর্নিং চন্দ্রানী। গুড মর্নিং স্যার। তুমি সুইচ অন লাইফে রেজিস্ট্রেশন করেছো গত সপ্তাহে, তাই তো? হ্যাঁ। তো এবং তারপর থেকে তুমি অনবরত আমাদের সঙ্গে টাচে রয়েছো যে কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করা যেতে পারে, এবং কাউন্সিলিংও হয়েছে। এবং তুমি একটা ইন্টারভিউ টেকনিক এবং গ্রুমিং শেখার জন্য আমার কাছে এসেছিলে। তোমাকে যেহেতু তুমি প্রথম ফ্রেশার্স, প্রথম ইন্টারভিউ দেবে, তার জন্য তোমাকে ইন্টারভিউ টেকনিক এবং গ্রুমিং শেখানো হয়েছিল। এবার তুমি নিজের থেকে বলো যে তুমি সুইচ অন লাইফে এবং তুমি এসছিলে, তোমাদের সঙ্গে আমাদের আলাপ হচ্ছিল, তুমি একবার ইন্টারভিউতে আমাদের এখানে এসেছিলে, তাই তো? আচ্ছা, তুমি তারপরে সেখান থেকে তোমার আমাদের সঙ্গে পরিচয়, তুমি এলে হচ্ছে আমাদের সার্ভিস নেওয়ার জন্য, যে তুমি এবার যে একটা তোমার চাকরি দরকার। তুমি এবার আমাদের জানাও যে এই যে সুইচ অন লাইফের মেম্বারশিপ, তারপর থেকে আজকে তোমার ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাওয়া, এই তোমার জার্নিটা, এইটা একটু আমাদের সামনে আমাদের বলো। হ্যাঁ, আমি ফেসবুক থেকেই হচ্ছে সুইচ অন লাইফ সম্বন্ধে জেনে এসেছি। আসার পরে ওনারা যা যা আমার রিকোয়ারমেন্ট সেই হিসেবে আমাকে সব কিছু বোঝালেন যে না এরকম, আগে তো জলপাইগুড়িতে কোনো কনসালটেন্সি ছিল না, এই প্রথম। কেন আগে কোথায় কীরকম কী লোক নিচ্ছে সেটা জানা যেত না। এই সুইচ অন লাইফের মাধ্যমে আমি জানতে পারছি যে ঠিক আছে এই কোনো জায়গায় লোক মানে চাকরির জন্য ইন্টারভিউ হচ্ছে সেখানে। তো আমি সেই সুইচ অন লাইফের মাধ্যমেই হচ্ছে জেনেছি। এবং সুইচ অন লাইফে অনেক ধন্যবাদ যে যারা চাকরি মানে করতে ইচ্ছুক এবং যারা এখনও চাকরি খুঁজছে, তারা যাতে একটা ভালো কোনো জায়গায় প্লেসমেন্ট পায়, সেটার জন্য সুইচ অন লাইফ অনেক ভালো ব্যবস্থা করে দেয়। আর আমি আজকে একটা ইন্টারভিউ দিয়ে এলাম, সেটা ইন্ডিয়ার মানে সব থেকে হচ্ছে বড় প্রাইভেট সেক্টর ব্যাংকে। তো আমি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাইড। আর এখানে হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি হিসেবে 300 টাকা নেওয়া হয়, খুবই সামান্য একটা ফিস। তাছাড়া বাকি আর কোনো কিছু কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না। তো আমি খুবই হচ্ছে আপ্লুত যে না, আমি স্যারদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি, কীভাবে কি ইন্টারভিউ কীভাবে দিতে হয় বা কি সব কিছু ওনারা শিখিয়ে দিয়েছেন। সবসময় ফোনে যখন যেরকম প্রয়োজন পড়েছে, SMS-এ হোক বা ফোনে কল করে যেরকম স্যারদেরকে আমি যখন সাহায্য চেয়েছি, সেরকমভাবে স্যাররা সাহায্য করে দিয়েছে। এবার একটা কথা যেটা আমরা জানতে চাইছি আর কি, ইন্টারভিউ দিলে এবং অ্যাজ এ ফ্রেশার্স হচ্ছে প্রথমে একটা এত বড় ব্যাংকে একটা ইন্টারভিউ দিলে, সেখানে যাওয়ার আগে ভয় কাটানোর জন্য তুমি এখানে এসেছিলে এবং তোমাকে মক ইন্টারভিউ করা, মক ইন্টারভিউতে ইন্টারভিউ কী কী হতে পারে, কী কী প্রশ্ন আসতে পারে, এবং যে ডিপার্টমেন্টের হয়ে তুমি ইন্টারভিউতে যাচ্ছ সেই ডিপার্টমেন্টের কাজটা কীভাবে হয় তার উপর তোমাকে একটা বিশদ একটা সিনপসিস দেওয়া হয়েছিল, যে কীভাবে কীভাবে করতে হয় কাজগুলো, ব্যাংকের কাজ। এবং যে ব্যাংকের কাজটা হওয়ার পরেও আমি ব্যাংকে কীভাবে ঢুকবো, কীভাবে কথা বলবো, কীভাবে বসবো, শেখানো হয়েছিল। এই যে অভিজ্ঞতাটা, মানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে একই একটা পরিবেশে একটা ইন্টারভিউ দিয়ে মক ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর ইন্টারভিউতে যাওয়া, এই অভিজ্ঞতাটাকে শেয়ার করো সবার সঙ্গে। হ্যাঁ, আমি যেহেতু আজকে ইন্টারভিউ দিতে গেছি, কালকে আপনারা ডেকেছিলেন। আমার যা যা যেরকমভাবে যা করতে হবে, যেভাবে বসতে হবে, কীভাবে বলতে হবে, বা কী কী প্রশ্ন আসতে পারে সেটা কীভাবে আমাকে অ্যান্সার করতে হবে, আপনারা সবটাই আমাকে শিখিয়ে দিয়েছিলেন এবং আমি সেটাতে স্যাটিসফাইড। এবং আজকে আমি ইন্টারভিউ দিয়েও স্যাটিসফাইড যে ইন্টারভিউটা আমার ভালো হয়েছে। দেখো, এবার হচ্ছে যে ইন্টারভিউ দিলেই যে সবার চাকরি হয়ে যাবে তা নয়। এবার ঘটনা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল তোমাকে সঠিকভাবে তৈরি করে ইন্টারভিউটা ক্র্যাক করার উদ্দেশ্যে পাঠানো। আজকে যে কোনো জায়গায় হয়তো ভ্যাকান্সি রয়েছে 2, 3, 4, সেখানে হচ্ছে ক্যান্ডিডেট যাচ্ছে হয়তো 10-12 জন। এবার হচ্ছে যে আজকে তোমার ইন্টারভিউর আউটকাম যাই আসুক না কেন, কিন্তু এই যে তুমি একটা মক ইন্টারভিউ শিখে নিয়ে গিয়ে যে আজকে সাকসেসফুলি খুব কনফিডেন্টলি একটা মানে প্রাইভেট সেক্টর ব্যাংকে ইন্টারভিউ দিয়ে এলে, এইটা তোমার বিশাল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তোমার কাজে লেগে যদি আমরা এখানে করিয়ে দিতে পারি, খুব ভালো কথা। যদি দেখা গেল তোমার থেকেও বাকি ক্যান্ডিডেটরা ভালো ইন্টারভিউ দিয়েছে, তাদেরই সিলেকশন হবে। যদি না হয় তাহলে কি হবে, যে অভিজ্ঞতা তুমি আজকে সঞ্চয় করলে, এই অভিজ্ঞতার উপর বেস করে তোমার পরবর্তী ইন্টারভিউগুলো আরো ভালো হবে, ঠিক আছে? এবং আশা করি পরবর্তী এখানে যদি নাও হয়, পরবর্তী ইন্টারভিউ ক্র্যাক করবে, ঠিক আছে? এবং সর্বশেষ তুমি যদি ক্র্যাক করতে পারো তাহলে সুইচ অন লাইফে নাম আরো উজ্জ্বল হবে, ঠিক আছে? তুমি সবাই আসুক এই সুইচ অন লাইফে, সবাই এসে মানে কেন কি সত্যি যারা চাকরি করতে চায় বা চাকরির খোঁজ করছে, তাদের জন্য সুইচ অন লাইফ বেস্ট একদম। যে এসে যোগাযোগ করবে আপনাদের সাথে, আপনারা সব রকমভাবে গাইড করে দেবেন। কেন জলপাইগুড়ি একটা ছোট জায়গা, খুব তো একটা বড় জায়গা না, তো চাকরি কোথায় কিরকম লোক নিচ্ছে সেই ভ্যাকেন্সিগুলো জানতে পারা যায় না। তো আপনাদের মাধ্যমে জানতে পারছে সবাই, তো সবাই আরও জানুক, সবাই আসুক, এটাই বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি ফিডব্যাকটা দিলে এটা আমাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ। গুড ডে।